الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولوا ما لا تفعلون إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلمه الناس فإنه نصف العلم. প্রিয় হাজিরিন, সর্বপ্রথম মহান রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে আমাদের সকলকে আজকের এত সুন্দর আয়োজনে আসার জন্য বসার জন্য রব্বি কারীম তৌফিক দিলেন। সেই জন্য মহান রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মহান শিক্ষক ওই নবীর ওপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় হাজিরিন, আমি যে একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের উপর আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন আলেমগণ অনেক কথা বলেছে, সেই তুলনায় আমি কিছুই না। আমি এখানে যারা কথা বলেছে তাদের ছাত্র হওয়ার যোগ্য না। প্রিয় হাজিরিন, দেখুন আমরা এখানে যারা আছি অধিকাংশ দায়ী, তারা সকলেই বিভিন্ন জায়গায় কথা বলি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রথম সে আয়াত থেকে একটা শিক্ষা নেব। আমরা যে কথাটা বলবো, যেই কাজটা করার জন্য মানুষকে আদেশ দেব, ওইটা আগে আমরা নিজে করব। যেটার তরজমা করলাম না, আপনারা সকলেই জানেন। আমরা ওই কাজটাই মানুষকে করার জন্য আদেশ করব, যেটা আমরা সকলেই আগে করি, এরপর আমরা মানুষকে আদেশ করব ইনশাআল্লাহ। আসুন দ্বিতীয় নম্বরে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তাআল্লামুল ফারায়েজ ওয়া আল্লামাহুন নাস, তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও, কেননা তা হচ্ছে জ্ঞানের অর্ধেক। আমি উপমহাদেশের একজন আলেম আছে, আল্লামা মুফতি আজম আল্লামা মুস্তফা হামিদি, চেনেন হয়তো, যিনি সারসিনে কামিল মাদ্রাসায় খেদমত করেছে। ওনার একজন ছাত্র ছিল আমার উস্তাদ, যিনি ইলমে নাহু এবং সরফ এই দুইটার উপর বিভিন্ন আলেমরা পর্যন্ত সেখানে গিয়ে প্রশিক্ষণ দেয়। তো আমি ওনারও ছাত্র হওয়ার সুযোগ হয়েছে। হযরত মাওলানা নজরুল ইসলাম নেসারি সাহেব হুজুর যখন আমাকে ফারায়েজ সম্পর্কে ক্লাস নিচ্ছে, তখন তিনি এই হাদিসটা তেলাওয়াত করেছে। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এমন কথা বলেছে যে ওই আলেম হচ্ছে সম্পূর্ণ আলেম, যে কোরআন হাদিস সব কিছু শিখলো এবং ফারায়েজ শিখলো, তাহলে সে হচ্ছে সম্পূর্ণ আলেম। আর যে শুধু ফারায়েজ ছাড়া অন্য সব কিছু শিখলো, সে কখনো সম্পূর্ণ আলেম হতে পারে না। তিনি হচ্ছেন অর্ধেক আলেম, কারণ তা জ্ঞানের অর্ধেক বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাই একটু আগে বলেছেন যে মানুষ তো জানবে না, তার আগে এমন কিছু আলেমও আছে যে ফারায়েজ সম্পর্কে তার ফ্যাটের ভিতর ভোম মেরে দিলেও কিছু বাইর হবে না। এই যে আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাম মাওলানা ইব্রাহিম রহিমি হাফিজাহুল্লাহ, তিনি যে কিতাবটা লিখেছে, এই যে মিরাজ বন্টন, এটা এমন একটা বাস্তব কথা বলি, ভাই এবং বোনের যদি কোনো বিয়ে হয়ে যায়, তখন 5-7 বছর পরে বোন যখন সম্পত্তির জন্য যায়, বোনে যদি কোনো পায় 10, ভাই দিবে 4। কেন? ভাইয়ের কাছে কিছু বেশি দাবি করা যাবে না, কারণ ভাইয়ের মনে কষ্ট যাবে। আচ্ছা, এখানে কি কষ্টের বিষয় নাকি হকের বিষয়? হকের বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যদি কোনো কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেয়, দুইটা জিনিস ক্ষমা করবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার হক। এখন ভাই এবং বোন হাশরের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আমার মেয়ে ফাতেমাকেও আমি চিনব না, কাউকে কেউ চিনবে না। সেদিন নিজ নিজ মানুষ কাজের জন্য মানুষ ব্যস্ত থাকবে, সেই জায়গায় ভাই এবং বোন মনের কষ্টের কথা থাকবে নাকি হকের ব্যাপারে অভিযোগ করবে? অবশ্যই হকের ব্যাপারে অভিযোগ করবে। এই জন্য আমার প্রিয় ভাই যে বইটা লিখেছে, আমরা এই বইটা মানুষের মাঝে ছড়িয়ে দিব। এই বইটা পড়ে যদি কোনো মানুষ একটু হলেও এই ইসলামের দিকে ধাবিত হয়ে যে মানুষের হক সম্পর্কে ধারণা নিতে পারে, যে মানুষ কতটুক ভনে পাবে এবং কতটুক বাহি পাবে, পরিপূর্ণভাবে যদি কোনো মানুষ বুঝতে পারে, আশা করি এই খেদমত আল্লাহ তাআলা এই খেদমতের উসিলায় ভাইকে সহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবে। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভাইয়ের ইলমে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করে, বলি আমিন।